ভূতের পাঁচালের তৃতীয় প্রযোজনা এবং সম্মোহনী অরিজিনালসের নতুন নিবেদন অঘোরী। সম্মোহনী তার গল্পে ব্যবহৃত কোনো ভূত, প্রেত, কালো জাদু, কুসংস্কার ইত্যাদি সমর্থন করে না। গল্পের স্বার্থে লেখা সব চরিত্র, ঘটনা, স্থান, কাল সম্পূর্ণভাবে কাল্পনিক এবং বাস্তবের সাথে সেগুলির কোনো মিল নেই। সম্মোহনী কোনো ধর্ম বা কারোর ব্যক্তিগত বিশ্বাসকে আঘাত করার কোনো উদ্দেশ্য রাখে না। গল্পগুলি লেখা কেবলমাত্র শ্রোতাদের মনোরঞ্জনের জন্য। শুরু হচ্ছে আজকের গল্প অঘোরী। সন্ধ্যা থেকে যা শুরু হয়েছে সহজে আর থামবার নয়। ছ্যা পুরো ভিজে গেছি। এই সময় জ্বর বাঁধালে আর রক্ষে নেই। আপাত মস্তক ভেজা অবস্থায় ক্লাব ঘরে ঢুকতে ঢুকতে বলল রজনী। কাঁধে ভেজা ব্যাগটা সাবধানে দরজার পাশে রাখল। অপর প্রান্ত থেকে ক্যারামে স্ট্রাইকার দিয়ে একটা কালো গুটি অভ্যর্থ লোককে পকেটস্থ করে প্রশ্ন করল উজান। তা একটা ছাতা রাখতে কোন হরিদাস পাল বারণ করেছিল শুনি? আহা, হরিদাস পাল না, এসি পাল। ছেলেদের মধ্যে একটা কৌতুক রস আছে বটে, কিন্তু রজনী এসবে পাত্তা দেবার পাত্র নয়। ঠান্ডা মাথায় সুর নরম করে বলল, আহা, তা মন্দ কি? ছেলেবেলার মতো কি আর এখন ভিজতে পারি? বয়সের সাথে সাথে কত কিছুই ছাড়তে হয়েছে। এই সুযোগে যদি একটু ভেজা যায় তা ক্ষতি কি? চট্টর আসলে দেখা যায়। এই উজান, তোর ছাতাটা দে তো, চট করে জামাটা বদলে আসি। এরপর রেবতীও বসে গেলে তো আর বেরোনো যাবে না। ছাতা নিয়ে দ্রুত পায়ে ভেজা কাপড় বদলাতে বাড়ি চলে গেল রজনী। এদিকে মুষলধারে বৃষ্টি হয়েই চলেছে। উজান, পল্লব, শ্রীমতী একদান ক্যারাম শেষ করে রেবতী বাবুর জন্য হুকোটা সাজাতে উদ্যত হলো। 9টা বাজলেই একেবারে ঘড়ি ধরে পদার্পণ করবেন রেবতীর সমাদ্দার। হুকো, তেল মাখানো মুড়ি আর তেলে ভাজা না হলে ভদ্রলোকের মেজাজটাই ঠিক জমে না। রেবতীর সমাদ্দার পেশায় ডাক্তার, আর নেশায় অলৌকিক, অদ্ভুতুরে আজগুবি কোনো রকম অতিপ্রাকৃতিক ঘটনা শুনলেই হাজির হয়ে যান তদন্ত করতে। 62 বছরেও নিজের বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে দেশের নানা প্রান্তে ঘুরে বেড়ান অস্বাভাবিক সব অভিজ্ঞতার খোঁজে। লাইফ আফটার ডেথ নিয়ে একটা বইও রচনা করেছেন ভদ্রলোক। সেই সব রোমহর্ষক জীবনযাত্রার নানান ঘটনা শোনান এই 4 ছেলে মেয়েদের। রেবতীবাবুর সাথে এদের দেখা এক সেমিনারে। তারপর থেকেই ঐকতান ক্লাব ঘরে প্রতি বুধবারের সান্ধ্য আড্ডায় রেবতী সমাদ্দারের একনিষ্ঠ শ্রোতা এই 4 কলেজ পড়ুয়া। রাত 9টা বাজার প্রায় সঙ্গে সঙ্গেই রজনী আর রেবতীবাবু একই সাথেই ঢুকলেন ক্লাব ঘরে। ভদ্রলোককে দেখলেই এই 4 বন্ধুর মনে এক আশ্চর্য উত্তেজনার সৃষ্টি হয়। কলেজ শেষে রেবতীবাবুর সাথে ঘণ্টাখানিক সময় কাটাতে বড় ভালোবাসে এরা। শ্রীমতী, ছাতাটা রেখে দে তোমা, আর ওই হুঁকোটা। এই তো বেশ বেশ। তা বাবা পল্লব, শরীরটা ঠিক আছে তো বাবা? জ্বর টর? ও সব তো লেগেই থাকে, কিন্তু আপনার এই আসর কি আর মিস করতে পারি? তাই আর কি। বেশ বেশ। হুকোয় সুখ টান দিয়ে একটা ফুলুরি হাতে নিয়ে ভদ্রলোক হাসলেন। আগের সপ্তাহে আপনি কিন্তু বলেছিলেন যে আপনি এমন একটা ঘটনার সাক্ষী হয়েছেন যা নাকি মানব জাতির মৃত্যুর সম্পর্কে ধারণা সম্পূর্ণ রূপে বদলে দিতে পারে। আজকে কিন্তু আপনাকে ওই গল্পটাই বলতে হবে। উজানের কথা রেস ধরেই বাকি 3 জনও বলে উঠল, হ্যাঁ, ওটাই শুনতে চাই আছে। সে বড় অদ্ভুত অভিজ্ঞতা, বুঝলি? বরং অভিজ্ঞতাকে অতিক্রম করে গিয়েছিল আরেকটা জিনিস, অভিশাপ। বয়স তখন প্রায় 37 ছুঁই ছুঁই। একদিন সকালে খবর পেলাম নৃসিংহপুরের এক শ্মশানে নাকি এক সাধুর আবির্ভাব ঘটেছে। সে আবার যেমন তেমন সাধু নয়, সাক্ষাৎ অঘোরী। অঘোরী? সেটা কি রেবতীবাবু? শ্রীমতীর প্রশ্নের উত্তরে একটু চিন্তিত হয়ে বললেন ভদ্রলোক, তাহলে বরং গোড়া থেকেই আরম্ভ করা যাক।
সাধু হলো 13 প্রকার, বুঝলি? এই 13টি সম্প্রদায়ের মধ্যে 11টি সম্প্রদায় নিরামিষাশী শিব আর বিষ্ণুর ভক্ত। বাকি 2 প্রকার নাগা আর অঘরী। নাগা শিব ভক্ত হলেও এরা অঘরীদের থেকে বেশ অনেকটাই আলাদা। অঘরী হলো সাধুদের মধ্যে উচ্চতম। কঠিন থেকে কঠিনতম তপস্যা ও আহুতি দিয়েই তবেই এই অঘরী হওয়া সম্ভব। নরমাংস ভক্ষণ থেকে শুরু করে খুলি দ্বারা মদ্যপান এদের অভ্যেস। সব দেহের উপর বসে এরা তপস্যা করে, তারপর সেই মরার বুক থেকে মাংস চিড়ে শিবকে উপসর্গ করে, তারপর সেই নর মাংস নিজেরাই খায়। এদের বিশ্বাস এই নর মাংসই অমরত্বের মূল মন্ত্র, যা অলৌকিক শক্তির সঞ্চার ঘটায়। ভারতবর্ষে সব মিলিয়ে 11 জন অঘরী আছে। তাদের মধ্যেই একজন এই নৃসিংহপুরের শ্মশান ঘাটে উপস্থিত হয়েছিলেন। আমি খবর পাওয়া মাত্রই পরদিন ভোরের ট্রেনেই রওনা দিই সেই শ্মশানের উদ্দেশ্যে। এরকম একজন অঘরীর দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার। ট্রেন থেকে নেমে দেখি প্রত্যন্ত গ্রাম, লোকজন খুবই কম। পায়ে হেঁটে প্রায় মাইল খানেক যেতেই নৃসিংহপুরের আদি শ্মশানের বিরাট সিংহদুয়ার চোখে পড়ল। সাথে নতুন কেনা ক্যামেরাটাও নিয়ে গিয়েছিলাম। ফটকের ছবি তুলে নিলাম। আশেপাশে মানব জাতির লেশ মাত্র খুঁজে পেলাম না। শ্মশানে যখন ঢুকছে তখন প্রায় দুপুর গড়িয়ে বিকেল। জরাজীর্ণ এই শ্মশান ভূমি। গঙ্গার ঠিক পাড়ে বিস্তৃত এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে চুল্লির ভগ্নবিশেষ। কাঠ পাতা ছাইয়ের স্তূপ চারিপাশের পরিবেশকে যেন আরো গম্ভীর করে তুলেছে। সত্যি বলতে ভয় আমার একেবারেই ছিল না। জীবনে অনেক কিছুই দেখেছি তো নিজের চোখে। সাংঘাতিক পরিস্থিতির মধ্যেও স্নায়ুর সংযমতা বজায় রাখার দক্ষতা আমার মধ্যে ছোট থেকেই ছিল। তার উপর ডাক্তারি এতে আরো কিছুটা সাহায্য করে। ভদ্রলোক কিছুটা বিরক্তি নিয়ে রজনীর উদ্দেশ্যে বললেন, এই রজনী, এই সেদিন তোর পিসির শাশুড়ি মারা গেছিলেন বলছিলি না? হ্যাঁ, তা বলেছিলাম আপনাকে, কিন্তু হঠাৎ এই প্রশ্ন। আহা, হঠাৎ নয়, তুই বলছিলি না স্বাভাবিক মৃত্যু নয় বোধ হয়? হ্যাঁ, উনি ছাদে পায়চারি করছিলেন। কার্নিশের সামনে যেতেই তাল সামলাতে না পেরে সব শেষ। হ্যাঁ, এই অপঘাতে মারা যাওয়া মৃতদেহ নিয়েই যোগ সাধনা এই অঘরীদের। সেটা কিরকম? শেষে সবই বুঝতে পারবি। আপাতত ঘটনায় ফেরা যাক। তো আমি স্বউৎসাহে সেই শ্মশানের এ প্রান্ত থেকে ও প্রান্ত অঘরী বাবার খোঁজ করছি। আরো কিছুটা এগোতেই ঝাঁঝালো একটা গন্ধ আসে নাকে। বুঝতে পারি বাবা সামনেই আছেন। সন্তর্পণে এগোতে থাকি সেই গন্ধের উদ্দেশ্য অনুসরণ করে। তীব্রতা বাড়তে থাকে ক্রমশ। কয়েক পা এগোতেই এক বীভৎস দৃশ্য দেখতে পাই। দূরে একটা জ্বলন্ত চুল্লি, বেশ ভালোই আগুনের তেজ বোঝা যাচ্ছে। তার সামনে অর্ধনগ্ন দেহে জটাধারী বাবা ধ্যানে মগ্ন। কোমর অবধি তার জটা নেমে এসেছে। সারা শরীরে ছাই ভস্য মাখা। সামনে যজ্ঞের আনুষঙ্গিক
মন্ত্রোচ্চারণের সাথে সাথে যজ্ঞের ভস্য তুলে নিয়ে নিজের কপালেই মেখে দিচ্ছেন। হাতের সামনে একটা নড় খুলি, তাতে আবার সিঁদুর মাখানো। আমি নিজেকে সংযত করে আড়ালে একটা ডুমুর গাছের তলায় আশ্রয় নিলাম। কিছুক্ষণ যজ্ঞে আহুতি চলল, সাথে শ্লোক ও মন্ত্রোচ্চারণ। সন্ধে নেমে এসেছে তখন। যজ্ঞের আগুনও নিভু নিভু। সেই ধোঁয়ার কুণ্ডলী যেন সন্ধ্যের গাঢ় অন্ধকারের সাথে মিশে সৃষ্টি করেছে এক মায়াচ্ছন্ন পরিবেশের। একই গ্রাম, তার উপর আবার জরাজীর্ণ শ্মশান। এখানে বৈদ্যুতিক আলোর সন্ধান দুঃসাধ্য। সাথে টর্চ এনেছিলাম, কিন্তু টর্চের আলোয় বাবার যজ্ঞের বিঘ্ন ঘটতে পারে, তাই অন্ধকারে নিঃশব্দে চুল্লির আগুনের আলোয় ওনার গতিবিধি লক্ষ্য করতে লাগলাম। আকস্মিক বম ভোলে তারস্বরে চেঁচিয়ে উঠলেন অঘরী। চুল্লির উদ্দেশ্যে প্রণাম করে জ্বলন্ত চুল্লিতেই উঠে পড়লেন বাবা। ঠিকরে বেরোতে শুরু করলো আলো। চারদিক যেন আলোকিত হয়ে উঠছে। নিজেকে আড়াল করে নিলাম সাবধানে। হঠাৎ বাবা বলে উঠলেন, এদিকে আয়, ভয় কিসে? কম করেও প্রায় 50 হাত দূরে বাবা জ্বলন্ত চুল্লির ওপর বসে আছেন। আমার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে ডাকছে। গলার স্বরে যেন এক অসম্ভব আকর্ষণ। অতীব শান্ত এবং গম্ভীর সেই গলা। সম্মোহিতের মতো আমি আড়াল থেকে বেরিয়ে ধীরে ধীরে ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। গলা প্রায় শুকিয়ে এসেছে। আচ্ছন্ন হয়ে রয়েছে আমার দুটো চোখ। রেবতী। আগে আগে হ্যাঁ। কি চাস? আপনার আশীর্বাদ চাই বাবা। আপনি ধন্য, আমার জীবন সার্থক। পাগল, আমার যজ্ঞের জন্য নরো মাংস দরকার, তুই দিবি? আটকে উঠলাম আমি। আমি? ভয় পাস না, আর কিছুক্ষণ পরেই একটা মরা আসবে এখানে। অপঘাতে মারা গেছে কাল রাতে। চুল্লিতে আগুন দেবার আগেই মরার বাম পায়ের কনিষ্ঠ আঙুল কেটে এনে দিতে হবে। পারবি? বিনিময়ে তোকে এমন একটা জিনিস দেখাবো যা সারা জীবন চেষ্টা করেও ভুলতে পারবি না। হেসে উঠলেন অঘরী। এরকম একটা কিছু উপলব্ধি করার লোভ সামলাতে পারলাম না। মাথা নেড়ে সম্মতি জানালাম। বসে রইলাম মরা আসার অপেক্ষায়। ঘন্টাখানেক পর দূরে শোনা গেল। তথস্থ হয়ে গেলাম। বাবার যজ্ঞের সরঞ্জামের পাশেই রাখা ছুরি হাতে নিয়ে এগিয়ে গেলাম সেই হরিধ্বনির উদ্দেশ্যে। মশাল নিয়ে সব যাত্রীর 4 জন আমাকে দূর থেকে দেখতে পেয়েই থমকে দাঁড়ালো। তাদের মধ্যে কেউ একজন বলল, কে? উত্তর না পেয়ে লাঠি বাগিয়ে তেড়ে এলো তারা। আত্মরক্ষার জন্য বাধ্য হয়ে ছুরি বাগিয়ে ধরতে হলো আমাকে। মেরে ফেলার ভয় দেখাতেই শবদেহ রেখে পালিয়ে গেল তারা। এক মহিলার মৃতদেহ। মশালের আলোয় দেখলাম রক্তাক্ত মুখ। মুখের অর্ধেকটা থেঁতলে গেছে। অস্বাভাবিক মৃত্যু। কথা মতো মহিলার বাম পায়ের কনিষ্ঠ আঙুল কেটে নিলাম। ফিঙ্কি দিয়ে বেরোলো রক্ত। জামা কাপড় সব রক্তাক্ত। পরোয়া না করে সেই আঙুল এনে দিলাম বাবাকে।
খুশি হয়ে মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। আবার জ্বলে উঠল যজ্ঞের আগুন। সেই আগুনে আহুতি দেওয়া হলো কেটে আনা কনিষ্ঠ আঙুল। যজ্ঞের ছাই কপালে লেপে দিলেন অঘরী। মশালের আলোয় হাত ঘড়িতে দেখলাম রাত প্রায় 1টা। যজ্ঞ শেষ করলেন সাধু। মরার খুলিতে সমরস ঢেলে তাতে সেই যজ্ঞের ছাই মিশিয়ে আমার উদ্দেশ্যে দিয়ে বললেন, নে পান কর, না করিস না, এ মহাপুণ্যের জিনিস আছে। অনিচ্ছা সত্ত্বেও সেই ঝাঁঝালো তরল পান করে নিলাম। মরাটা কোথায়? আগে দেহটা কোথায়? ওই যে ওইদিকে। আমি আঙুল দিয়ে দেখিয়ে দিলাম। নিয়ে আয়, আমি চুল্লি তৈরি করছি। কথা মতো নিয়ে এলাম দেহটা। ভারী দেহ, প্রায় হেঁচড়েই নিয়ে এলাম। একটা কুড়ুল দিয়ে কাঠ কেটে বাবা চুল্লি তৈরি করলেন। তারপর চুল্লি থেকে ঠিক 19 হাত দূরে শ্মশান ভূমিতেই তেল আর সিঁদুর গঙ্গার জলে মিশিয়ে একটা বৃত্ত আঁকলেন। কুড়ুলটির ধারালো দিকটায় সেই সিঁদুর দিয়ে এঁকে দিলেন ওম। লক্ষ্য করলাম কুড়ুলের লোহার অংশটা ঠিক মাঝখানে গোল করে 1 আঙুল মতো ছিদ্র করা রয়েছে। দুজনে মিলে মৃতদেহ চুল্লিতে তুলে দিলাম। গলায় একটা জবা ফুলের মালা পরিয়ে দিলেন আমাকে। বললেন, তুই ব্রাহ্মণ নোস, তাই এই মন্ত্রপুত রক্ত জবার মালা আর এই সিঁদুর দিয়ে আঁকা বৃত্ত তোকে রক্ষা করবে। হাজার বিপদ এলেও এই বৃত্ত থেকে বেরোবি না যতক্ষণ না চুল্লির আগুন নিভছে। কুড়ুলটা ধর, এই ছিদ্রর মধ্যে দিয়ে আমি যখন বলবো তখন চুল্লির আগুনের দিকে তাকাবি। খবরদার খালি চোখে তাকাবি না। যা দেখতে পাবি তা নরকের চেয়েও অধম। বুঝতে পারলাম না কিছুই, তবুও বাবার কথায় আশ্চর্য ভরসা পেলাম। কি এমন দেখতে চলেছে? সাধু কি বা দেখাতে চাইছেন আমাকে, যা জীবনে ভুলতে পারবো না? কৌতূহল চরমে উঠল। বাবা চুল্লিতে আগুন দিলেন আর নিজে সেই পুরনো চুল্লির ওপর উঠে বসলেন। বুকের ভেতর দামামা বাজতে শুরু করলো যেন। অস্বাভাবিক নিস্তবতায় জ্বলন্ত চুল্লির দাউ দাউ শব্দ ছাপিয়ে আমার হৃৎপিণ্ডের শব্দ নিজেই শুনতে পেলাম। কয়েক মুহূর্ত পর হঠাৎ অঘরী চিৎকার করে উঠল, দেখ দেখ! আদেশ মতো চোখ রাখলাম কুড়ুলের মাঝের ছিদ্রয়। আর যা দেখলাম তাতে জীবনের অর্ধেক কৌতূহল এক নিমেষে উধাও হয়ে গেল। সমস্ত শরীর কাঁপতে শুরু করলো। পৈশাচিক এক দৃশ্য যেন এক অমোঘ বন্ধনে বেঁধে রেখেছিল আমার। দেখলাম চুল্লির ঠিক ওপরে 3টে বিকট আকৃতি, জন্তুর মতো দেখতে, অথচ কি বিকট সেই অবয়ব। জ্বলতে থাকা চুল্লির ওপরে হামলে পড়েছে যেন 3জনই, চিড়ে খাচ্ছে জ্বলন্ত নর মাংস। চুল্লি থেকে ঠিকরে বেরোচ্ছে আগুন। দৃশ্যটির অস্বাভাবিক তীব্রতায় আমার মাথা ঘুরতে শুরু করলো। হঠাৎ দেখতে পেলাম সেই জমাটে ধোঁয়ায় একটি নারী মূর্তি ভেসে উঠল। আবছা সেই শরীর, বুঝলাম মৃত মহিলার আত্মা। ধীরে ধীরে সেটি চুল্লি থেকে নামল। অকস্মাৎ তীব্র এক আর্তনাদ। ভয়ে আমি শিউরে উঠলাম। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে কুড়ুল থেকে খানিকের জন্য চোখ সরে গেল।
খালি চোখে কয়েক মুহূর্তের জন্য সামনে অন্ধকার দেখলাম। তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে কুড়ুলের ছিদ্রে আবার চোখ রাখতেই চকিতে স্নায়ুর মধ্যে দিয়ে এক ঠান্ডা শিহরণ খেলে গেল। সেই দিন বিভৎস পিশাচ হিংস্র চোখে আমার দিকেই তাকিয়ে আছে। আচম্বিতে এক লাফে চুল্লি থেকে নামলো তিনজন, দ্রুত গতিতে আমার দিকে ছুটে আসছে। আমি আর সংযম না রাখতে পেরে চেঁচিয়ে উঠলাম। গম্ভীর মন্ত্র উচ্চারণ কানে এলো। আচ্ছন্ন চোখে ছিদ্র দিয়ে দেখলাম অঘরি চুল্লি থেকে নেমে আমাকে রক্ষা করতে তিনটি পিশাচের সামনে দাঁড়িয়ে পড়েছেন নির্দ্বিধায়। মরার খুলি থেকে মন্ত্রপুত জল ছেটানোর আগেই পিশাচগুলো অঘরিকে আক্রমণ করলো, চিড়ে খেলো তার দেহ। শরীরের কঙ্কালটা অবশিষ্ট রেখে মহিলার আত্মাকে নিয়ে গঙ্গাবক্ষে মিলিয়ে গেল। অবচেতন হয়ে বৃত্তের মধ্যেই লুটিয়ে পড়লাম আমি। জ্ঞান ফিরল ভোরবেলায়। বাবার কঙ্কালকে বিসর্জন দিয়ে গঙ্গা স্নান করলাম। অঘরীর আত্মার উদ্দেশ্যে প্রার্থনা করে চড়ে বসলাম কলকাতার ট্রেনে। কিন্তু ওই দিনটা কি ছিল? ভাঙা গলায় প্রশ্ন করল শ্রীমতী। মৃদু হেসে হুকোটাকে সরিয়ে রেখে রেবতী সমাদ্দার বললেন, হিন্দু শাস্ত্রে যাদের বলে যমদূত।